তো তারপর আমরা পেয়ে গেছি আপনারা এক নামে হয়তো সবাই চেনেন, তো টাইটানিক মিউজিকের ওনার দুষ্টুদা। তো প্রথমে দুষ্টুদার কাছে তো আমি বলে দিলাম দুষ্টুদার নাম। তো দুষ্টুদা, আপনার নাম, আপনার দু ভাইয়ের নাম বলুন। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ মন্ডল আর আমার ভাইয়ের নাম অভিজিৎ মন্ডল আর আমাদের সাউন্ডের নাম হচ্ছে টাইটানিক মিউজিক। আচ্ছা, প্রথমেই জানাই সমস্ত সাউন্ড লাভারকে আমার পক্ষ থেকে নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এসবি ক্যাবিনেট সমস্ত ইউটিউবার এবং সমস্ত সাউন্ড মালিকদের নিয়ে এই যে শুভ আনন্দের একটা মুহূর্ত তুলে ধরেছেন, সেটার জন্য এসবি ক্যাবিনেটের কর্ণধারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সে সঙ্গে এই ভিডিওতে জানতে চাইবো যে সরাসরি টাইটানিক মিউজিকের আমরা সবাই দেখছি এএসবি ক্যাবিনেট সেন্টারে নতুন আপডেট লায়ন ওয়েসে আসছে, যেটা কিন্তু সর্বপ্রথম কি টাইটানিকে টেস্ট হবে আমরা দেখেছি। তো আমি হচ্ছে সরাসরি দুষ্টুদার মুখ থেকে, যেহেতু আমরা ইনভাইট হয়েছি সবাই এসছি, তো সরাসরি জেনে নেবো যে লায়ন ওয়েস কবে টেস্ট হবে। অবশ্যই খুব শীঘ্র লায়ন ওয়েস টেস্টিং হবে এবং তার ডেট আমরা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো। আর সমস্ত সাউন্ড লাভার এইটা নিয়ে আমাকে অনেকেই বলেছে যে লায়ন ওয়েসটা কবে টেস্টিং হচ্ছে। তো টেস্টিং হওয়ার একটা নির্ধারিত ডেট আমরা করেছিলাম, তো আমার একটা সমস্যার জন্য ওই ডেটটা চেঞ্জ হয়েছে, ক্যান্সেল হয়েছে। তো মানে নেক্সট ডেট জানিয়ে দেওয়া হবে ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে প্রথম সারিতে যে সেটআপ গুলো রয়েছে তাদের মধ্যে আপনার নাম অবশ্যই থাকবে। তো এই যে আমরা আজকে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, আমরা সবাই উপস্থিত হয়েছি। তো আমাদের তরফ থেকে একটাই প্রশ্ন, আপনারা তো প্রথম সারির সেটআপ, তো ইউটিউব ফেসবুক করে আজকে কি পূর্ব মেদিনীপুরে সাউন্ডের ডেভেলপ হয়েছে বা আপনাদের কি কিছু উপকার হচ্ছে? আপনার কি মনে হয়? যথেষ্ট ডেভেলপ হয়েছে। আপনারা যদি না থাকতেন আমরা এই প্ল্যাটফর্ম হয়তো পেতাম না। আপনাদের সহযোগিতা এবং আপনাদের যথেষ্ট পরিশ্রমের জন্য আমরা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি, যার জন্য অনেকেই বাড়িতে ফোন দেখে এবং সমস্ত সাউন্ডের আনন্দ উপভোগ করতে পারে। আর আপনাদের এই পরিষেবাটা যাতে বিগত দিনে চালিয়ে যেতে পারেন, তার জন্য আপনাদের কাছে আমার অসংখ্য আবেদন বলতে পারেন বা ধন্যবাদ। আচ্ছা, সে সঙ্গে আরো একটা কথা জানতে চাইবো দুষ্টুদা, যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরের প্রথম সারি সেটআপ, সে যে এই মুহূর্তে মোটামুটি চলছে যে পুলিশ ধরে নিচ্ছে ব্যাপারটা, যে ইউটিউবারের জন্য পুলিশ ধরে নিচ্ছে, এই কথাটা আপনার কি মনে হয়? না, এমনটা যিনি বলবেন বা কেউ যদি বলে থাকেন সেটা ভুল। পুলিশ রেস্ট্রিকশনের বাইরে গেলে বা সাউন্ড লিমিট ক্রস করলে পুলিশ তার আইনি ব্যবস্থা নেবে। আর এটা আইনের নিয়ম বা সিস্টেম আছে। তো আমরা সবাই চাইবো যতটা প্রশাসনকে নিয়ে এবং প্রশাসনের সহযোগিতা আমাদের খুব আপ্রাণ মানে একান্ত কাম্য। আর প্রশাসন সহযোগিতা যদি না থাকে আমরাও এত বড় ব্যবসা চালাতে পারবো না। তো বিগত দিনে প্রশাসন কতটা হেল্প করবে আমরা বলতে পারছি না। এখনো পর্যন্ত প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে। যদি না সহযোগিতা থাকতো তাহলে আমরা হয়তো এই ব্যবসা চালাতে পারতাম না। ঠিক আছে, তো দুষ্টুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবার তরফ থেকে। তারপর আমরা পেয়ে গেছি আমাদের এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলা বিখ্যাত পাওয়ার মিউজিকের মালিক বাবুকে। তো পাওয়ার মিউজিকের মালিকের কাছে হাজার প্রশ্ন রয়েছে, এরকম যদি প্রশ্ন করতে থাকি শেষ হবে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু থাকে। তো আজকে পাওয়ার মিউজিকের ওনারের কাছ থেকে প্রথমে ওনারের নাম জানবো এবং ওনার কটা 4/4 সেটআপ রয়েছে সেগুলো জানবো। সেছাড়া বিশেষ কিছু আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে সেগুলো জানবো। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি কর। পীযূষ কান্তি কর। এই মুহূর্তে আপনার কয়টি সেটআপ রয়েছে? 5টা আছে, একখানা বাড়বে, 6খানা হবে। তো লায়ন ওয়েস কবে আসবে? শীঘ্রই আসবে। লায়ন ওয়েস শীঘ্রই আসবে। আচ্ছা, আমরা দেখেছি তো আমরা উড়িষ্যা পাটামুন্ডি আমাদের বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার। আমরা অনেকে বক্সের ভিডিও করতে গেছি, অনেকে টানে ছুটে গেছি যে আমাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে পাওয়ার মিউজিক যাচ্ছে। তো অনেকেই গেছে, সমস্ত সেট মালিকও গেছে, যে পাওয়ার তো গেছে, আমরাও গেছি পূর্ব মেদিনীপুরে হয়ে সাপোর্ট করতে। এইরকম দৃশ্য আমরা কি পরবর্তীকালে কোনোদিন দেখতে পাবো? সবাইকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছি। উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অর্থাৎ মানে যেটা আছে পাওয়ার যাত্রাতে 2025। তো ওটা কি মানে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে না কথা চলছে? এই রিসেন্ট আবার 1-2 দিনের মধ্যে কথা চলছে, সম্ভবত এই 1-2 দিনের মধ্যে এটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, পাওয়ার মিউজিকে যারা ফ্যান্স আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আবারও হতে চলেছে সেই ঐতিহাসিক কম্পিটিশন, তো যেটা আপনারা কিন্তু দেখার জন্য মিস করবেন না। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, আমরা সমস্ত কিছু আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো আমার কাছে যেটা বক্তব্য, তো আপনি যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরে প্রথম সারির সেটআপ গুলোর মধ্যে একটি, তো যেহেতু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে সমস্ত ইউটিউবারদেরকে সাপোর্ট করছে না
বা অনেকে বলে যে পাওয়ার মিউজিক ইউটিউবারের জন্য উঠে আছে, এই কথাটা আপনি কতটা বিশ্বাস করেন? যে আপনি তো ধরুন বর্তমান যুগে ধরুন আগামী বছর চাপাতলা 10-9, তারপরে এই যে আনন্দ দেওয়া, তো এটা হচ্ছে মানে ইউটিউবারদের মধ্যে থেকে আপনি কতটা সাপোর্ট পান? ইউটিউবের মধ্যে 100% সাপোর্ট পাই। আর তো আমাদের ধরুন আমাদের পূর্ব মেদিনীপুর ধরুন আমাদের জেলা এবং জেলার বাইরেও আপনি গিয়ে ভাড়া কেটে এসেছেন, হুম। হ্যাঁ, তো এটা কি ইউটিউবারদের জন্য না আপনাদের কেউ দেখে নিয়ে গেছে মনে হচ্ছে? ইউটিউবের ভিডিও থেকে মানে প্রচার মাধ্যমটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, এবারে সাউন্ড ভালো খারাপের মাধ্যম দিয়েও বিচার হয়। হ্যাঁ, সাউন্ড যে ভালো বাজবে সে চলবে, কিন্তু তা বলে ধরুন আমাদের ধরুন পূর্ব মেদিনীপুরে চলছে, আপনার কি মনে হয় যে ধরুন আমাদের চাপাতলায় আপনার সেট ভালো বাজলো, সাপোজ আমি ধরলাম, তো ধরুন সেটা হচ্ছে বিহার যাবে, তো বিহার বা ধরুন হচ্ছে পুরুলিয়া যাবে, ওটা কি ইউটিউব দেখে যাচ্ছে না ওরা এসছিল দেখে নিয়ে গেছে মনে হয়? ইউটিউবের মাধ্যমে এত দূর থেকে কেউ আসে না, অনেক আচ্ছা কেউ আসে, মানে সব রকম হয় ইউটিউবের মাধ্যমে আচ্ছা, বেশিটা হয়। বিগত দিনে আপনি কি ইউটিউবারদেরকে সাপোর্ট করবেন? হ্যাঁ, ইউটিউব না থাকলে এত দূর পাওয়ার মিউজিকের নাম ছড়াতো না। ইউটিউবের যে অনেক কিছু হয়েছে, ইউটিউবার আগামী দিনে আরো যাতে ভালোভাবে সাপোর্ট আমরা চেষ্টা করব, ভিডিও যাতে করার সুযোগ করে দিব, আর গেলে আমাদের সেটেরও হবে এই জন্য। আচ্ছা, আমি চাইবো যে বিগত দিনে ধরুন যে পরিস্থিতি হয়ে উঠছে, আপনি কি তাহলে সাপোর্ট করবেন ইউটিউবারদেরকে, যে স্পেশালি ধরুন যেই ক্লাবগুলোতে ভাড়া যাবে যে আমাকে ভিডিও করতে দিতে হবে পুলিশের আমাদের, কাজ পুলিশ করবে, আপনাদের কাজ আপনাদের মতোই করবে। তো ধরুন কোনো ক্লাব ভাড়া নিতে এলো, আপনি কি বলবেন যে আমাদের ইউটিউবারদেরকে ভিডিও করতে দিতে হবে, এরকম কিছু স্পেশাল থাকবে আপনার তরফ থেকে? এটা চেষ্টা করব। চেষ্টা করবেন। যেটা এমনি যারা ভুল ধারণা যে ইউটিউব দেখে পুলিশ ধরছে, এটা ভুল ধারণা। ভুল ধারণা। তো যদি বলতে তো কথার সূত্রে পড়লো বলে বলি, তো আমাদেরকে ধরুন লক্ষ্মী পুজোর পর থেকে ভিডিও করতে দিচ্ছে না, কালী পুজোতে তো দিল না, তাহলে এই সেটআপ গুলো আটকে আছে কেন? এটাই আমার কমিটির তরফে মানে কমিটির যে কিছু প্রশাসনিক চাপে এখন সাউন্ড লেভেল দিনের পর দিন হাই হচ্ছে, এই জন্য প্রশাসনিক চাপের জন্য এটা সমস্যা হচ্ছে, কিন্তু কোনো ইউটিউব থেকে বা এইটার জন্য কোনো সাউন্ড ধরেনি। হ্যাঁ, তো আমি হচ্ছে ক্লাব কমিটির কাছে একটাই বার্তা, তো দাদা ভাই আপনারাও ইউটিউব দেখছেন, আপনারাও বাড়িতে থাকেন না, আপনারাও বিদেশে থাকেন, আপনারাও আমাদের ভিডিও মজা নিচ্ছেন, আপনারাও দেখে আপনার ক্লাবে এই সেটআপটা নিয়ে এসেছেন, কিন্তু আমি বলতে চাই যে ধরুন কালী পুজোয় তো আমাদেরকে ভিডিও করতে দিলেন না, তাহলে এই সেটআপ গুলো কেন আটকে আছে? এই প্রশ্নের জবাবটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তো তাহলে নয়তো আপনারা এক কাজ করুন, আপনারা ওই সেটআপ গুলো বের করে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, তারপর আমরা পেয়ে গেছি মা মনসা প্রো, বর্তমানে ট্রেন্ডিং এ চলা তো যেই সেটআপ গুলো রয়েছে, তো তার নাম হচ্ছে মা মনসা প্রো। তো আমরা যারা নতুন সেটআপ করছি তাদেরকে কিন্তু এই মা মনসা প্রো কে দেখে কিছু শেখার রয়েছে, কারণ অনেকে বলে যে নতুন সেটআপ চলবে না, বাজবে না, তো সেটা কিন্তু মা মনসা প্রো কে দেখলে আমরা বুঝতে পারবো। তো এখন বর্তমানে পূর্ব মেদিনীপুরে প্রথম সারির সেটআপ গুলোর মধ্যে মা মনসা প্রো কিন্তু তার জায়গা করে নিয়েছে অলরেডি। তো মিঠুদার কাছ থেকে জানতে চাইবো নতুন আপডেট কবে আসবে, এবং মিঠুদার নাম আর এই সেট লাইনে এসে কেমন লাগছে, আর আমাদের ইউটিউবারদের সাপোর্ট আছে কিনা, তো কিছু বলার জন্য বলুন। আমার নাম রতন কুমার মাল। আমার সাউন্ডের নাম হচ্ছে মা মনসা প্রো। মা মনসা প্রো, আচ্ছা, নতুন আপডেট কবে আসবে? 5-6 দিনের ভিতরে। 5-6 দিনের মধ্যেই? তো অবশ্যই ইউটিউবারদের মাধ্যমে কি আপনি জানিয়ে দেবেন? হ্যাঁ, ইউটিউবের মধ্যে জানিয়ে দেবো। জানিয়ে দেবেন। আচ্ছা, ধরুন বর্তমানে ধরুন আপনি একটা নতুন সেটআপ করেছেন, হয়তো 1 বছরও এখনো হয়নি। আচ্ছা, আজকে যে এত নাম এত খ্যাতি, ধরুন আপনার নাম পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, উড়িষ্যার বুকেও ছড়িয়ে পড়েছে, তো এটা কি আপনার সেটআপ বাজানোর কারণে না ইউটিউবারদের জন্য? ইউটিউবারদের কারণেও আছে, অবশ্যই বাজানোর ক্ষেত্রেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব ছাড়া এত দূর যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব, আজকে ইউটিউব আছে বলে কি পূর্ব মেদিনীপুরের সাউন্ড এত ডেভেলপ, না ইউটিউব ছাড়াও ডেভেলপ হতো? না, হতো না। হতো না? যারা নতুন সেটআপ করেছে তাদেরকে হতো না। যারা পুরোনো ব্যবসায়ী, ধরো কিছু কিছু নাম আছে, ধরো নামগুলো বলবো না, আগে যারা ব্যবসায়ী তাদেরই নাম ছড়িয়ে থাকতো, কিন্তু যারা নতুন করেছিল তারা কিন্তু এত দূর আসতে পারতো না ইউটিউব না থাকলে। আজকে উড়িষ্যা চলে যাচ্ছি, কালকে ডায়মন্ড হারবার চলে যাচ্ছি, আজকে পশ্চিম মেদিনীপুর চলে যাচ্ছি, কিন্তু আমরা এত দূর যেতে পারতাম না। আচ্ছা, মা মনসা প্রোর যেহেতু আপনি মালিক আর ওনার, তো আপনার কাছে একটা হচ্ছে কথা জানতে চাইবো, বিগত দিনে আপনি কি ইউটিউবারদেরকে সাপোর্ট করবেন? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করবো। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি সমস্ত এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো এরপর আমি এএসবি ক্যাবিনেট সেন্টারে যে ওনার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো। আর সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত ইউটিউবার এবং ফেসবুক ইউজারদের, মানে যারা ডিজে লাইনে ভিডিও করে, তাদেরকে ইনভাইট করা হয়েছিল এএসবি ক্যাবিনেট সেন্টারের তরফ থেকে। সেছাড়া সমস্ত সেটআপ এএসবি তে যারা তৈরি করে, তো তাদেরকেও ইনভাইট করা হয়েছিল। যারা যারা আসতে পারোনি, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন।